ইরান সম্পর্কে নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কি ভবিষ্যদ্বাণী করেছিল, চলুন শুনে আসি। পারস্যের মানুষের মেধা ও ঈমান নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিবাচক ভবিষ্যদ্বাণীও করেছেন। সহিহ মুসলিমের 2546 নম্বর হাদিসে বলা হয়েছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে হাত রেখে নবীজি বলেছিলেন, যদি জ্ঞান নক্ষত্রপুঞ্জ পরিমাণ দূরেও থাকে তবে পারস্যের কিছু লোক সেখানে পৌঁছে তা অর্জন করবে। এই ভবিষ্যদ্বাণীর সত্যতা মেলে ইতিহাসের সোনালী যুগে, যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইমাম আবু হানিফার মতো বিশ্ব বরেণ্য পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। তবে শেষ জমানা নিয়ে নবীজির একটি সতর্ক বার্তাও রয়েছে। সহিহ মুসলিমে 2944 নম্বর হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল যখন বের হবে তখন ইস্পাহানের অর্থাৎ ইরানের একটি শহরে 70,000 ইহুদি তাকে অনুসরণ করবে, যাদের পরনে থাকবে পারস্যের চাদর। আর নবীজির এই হাদিসগুলোই আজ বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে চিন্তার খোরাক হয়ে দাঁড়িয়েছে। অনেকের মনেই প্রশ্ন জাগছে, নবীজির ভবিষ্যৎবাণী কি তাহলে সত্য হওয়ার সময় চলে এসেছে?